আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন বছরের শুভেচ্ছা রইল। দেখতে পাচ্ছ গাজরের হালুয়া আর তৈরি হয়ে গেছে। খেতে দুর্দান্ত স্বাদ হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে এসব জিনিস। তো আমি একটু ঘি দিয়ে দেবো, স্বাদটা আরও বেড়ে যাবে। আর আমার বন্ধুরা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা। নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও পুরো দেখতে থাকবে, কেটে কেটে দেখবে না, বুঝতে পারবে না। তো আমি এখানে নিয়ে নিয়েছি 8 কিলো গাজর। গাজরগুলো সব ছিলে নেবো। দেখতে পাচ্ছ, ছিলার পরে ওই মুখের দিকটা আর পিছন দিকটা আমি কেটে ফেলে দেবো সবগুলো গাজরেরই। দেখতে পাচ্ছ, কেটে ফেলে দিচ্ছি সব। তো আমি এই যে এটা দিয়ে চেলে নেবো ভালো করে ঘষে ঘষে। দেখতে পাচ্ছ, সব ঘষে নেবো আমি এগুলো। 8 কিলো গাজরগুলো, যতগুলো গাজর নিয়েছি সব ঘষে নেবো। ঘষে নিয়েছি, তো ঘষার পরে একটু পানি পানি হয়ে যায়, পানি কাটে। তাই আমি একটু টিপে টিপে গাজরের পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি, তাহলে এটা সুবিধা হবে করার লেগে। না আবার কড়াতে দিয়ে আবার পানি মারতে হবে। তাই কারণে আমি নিচড়ে নিলাম পানিটা হালকা করে, যতটা পারলাম। খুব বেশি করার দরকার নেই, হালকা করে নিচড়ে নেবে পানিটা। এই যে দেখতে পাচ্ছি আমি সব নিচড়ে নিলাম, এই যে। আর আমি এখন গাজরের হালুয়া করার লেগে কী কী নিয়েছি দেখো। কাজু বাদাম, বাদাম, কিশমিশ। তো বাদাম আর কাজু বাদামগুলো আমি ভেজে নেবো, ভেজে কুচি কুচি করে নেবো, কেটে নেবো ছুরি দিয়ে ভালো করে। এই যে কেটে নিয়েছি। আর এখানে আছে পিওর বাদামের তেল, আর 250 দুধ, আর চিনি, আর ঘি। তো বন্ধুরা, বাদামের তেল পিওর পেলে তবেই নেবে, নয় ঘি দিয়ে করবে। বাদামের তেল খুব উপকারী আর খুব দুর্দান্ত সেন্ট হয়। তো পিওর বাদামের তেল পেলে নেবে, নয় ঘি দিয়ে করবে। তো আমি বাদাম ভেজেছিলাম, ঘি অলরেডি ছিল, আর একটু ঘি দিয়ে দিলাম, আর বাদাম তেলও দিয়ে দিলাম। 50 গ্রাম ঘি আর বাদাম তেল মিলিয়ে 50 গ্রাম দিয়েছি। তো গাজরগুলো আমি 2 মিনিট জোরে গ্যাস দিই এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেবো গাজরটাকে। যতটা পানি আছে আমি মেরে নেবো। 2 মিনিট মতন জোর গ্যাসে ভেজে নেবে। দেখতে পাচ্ছ কেমন ভেজে নিচ্ছি। তো এখন আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন দুধটা দিয়ে দেবো। এটা কাঁচা দুধ, ফুটাইনি, কাঁচা দুধটাই দিয়ে দিলাম আমি। দিয়ে এটা আমি 2 মিনিট কিন্তু ঢেকে দিয়ে রেখে দেবো, যেন গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢেকে রেখে দেবে আস্তে গ্যাসে। মোটামুটি গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, ভালো করে নেড়ে নিলাম। নেড়ে দিয়ে আমি এখন গাজরটাকে ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, ভালো করে নাড়ে নিলাম। তো ঢাকা দিলে তবে গাজরটা গলে যাবে। দেখতে পাচ্ছ, হয়ে গেল। আমি এখন ঢাকা দিয়ে দিই এটাকে, যে ফুটে গেছে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনটা সরিয়ে নিলাম। এই যে চিনি দিয়ে দিলাম, যতটা প্রয়োজন আমার আমি ততটাই চিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, 8 কিলো গাজরের লেগে আমার অতটা চিনি লেগেছে। তো আমি ভালো করে এটা জোর গ্যাস দিয়ে, চিনি দেওয়ার পরে পানি কাটবে, নরম হয়ে যাবে। তো জোর গ্যাসে 2 মিনিট, যতক্ষণ না এর পুরো পানিটা মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, যেমন হালুয়া হয়। দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে। তো আমি কিশমিশটা দিয়ে দিলাম, আর বাকি কুচনো বাদামটা দিলাম, এবার কাজু বাদামটাও দিয়ে দিলাম। এই যে আমার গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেল। আমি একটু ভালো করে নাড়িয়ে এবার আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, একটু সাপোর্ট করো। দেখতে পাচ্ছ। তো আবার নতুন ভিডিওয় দেখা হবে তোমাদের সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে হয়ে গেল। তো আমি এখন নামিয়ে নেবো। আমার গাজরের হালুয়া হয়ে গেছে। এরমভাবে বানিয়ে দেখবে, খুব দারুণ হয় গাজরের হালুয়া, জানো, খুব নামকরা জিনিস। এটা কিন্তু পারফেক্ট দারুণ, এইভাবেই করবে, খুব সুন্দর একদম পারফেক্ট হবে।